তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল মাম্পি চলে গেছিলো আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে উপরে, ছাদের উপরে। ওর ভাল লাগতেছিল না বসে, রাত্রির জাগছে ওর সাথে। আর আমি দেখো ওই যে বসে রয়েছি দোলনার উপরে। তো মাম্পি যায় উপরে ঘুরতে গেছিলো যে কীরকম কী, চলো। ও এখন উপরে যায় নাই। তো মেডিকেলে আজকে আমাকে কবলে 4 দিন, জানি না আমাকে কবে ছুটি দেবে। বাচ্চা হয়তো এখনও নরম রয়েছে, এখন নর্মাল হয় নাই, ওর জন্য হয়তো এখনও ছুটি দেবে না, এখনও 2-4 দিন লাগবে। তো মেডিকেলের ব্যাপারে যদি কিছু কইতে চাই, মেডিকেলটা আমাদের অনেক ভালো লাগছে। খাওয়া দাওয়া, থাকা, সার্ভিস সব কিছুর দিকেতে 5 স্টার দেবো আমি। ঠিক আছে, মেডিকেলেতে জিজ্ঞাসা করছিল যে তোমরা যাওয়ার সময় আমাকে স্টার দেবা, তো যাওয়ার সময় তো আমি কব 5 স্টার দেবো, কারণ মেডিকেলটা আমাদের অনেক ভালো লাগছে। তো চলো, আমাকে যে সময় অপারেশন করে তার একদিন আগে না খাওয়াই রাখে, কিন্তু সেই দিনকার একটা ভুলের কারণে ডাক্তাররা সেদিন অপারেশন করে না, তার পরের দিনও না খাওয়াই রাখি। তো তোমরা বোঝো 6 মাসের বাচ্চারা 2 দিন না খাওয়াই রাখাটা, সেটা নিয়ে মাম্পি অনেক কান্নাকাটি করে, ডাক্তারের সাথে একটু রাগারাগিও করে যে তোমরা কীরকম ফিলে কাম করো, তোমাকে কোনো রেসপন্সিবিলিটি নাই। কিন্তু কি করব কও, বাচ্চা যে ছোট ছোট প্রবলেমও অনেক বড় হয়ে যায়, কারণ বাচ্চারা তো, ওকে নিয়ে তো রিস্ক নেওয়া যাবে না। তারপর আমি মাম্পিরে বুঝোই, ডাক্তারের সাথে কথা কই যে ঠিক আছে তার পরের দিন আমরা অপারেশন করব। তো অপারেশন আমাকে হয়ে গেছে, এখনও মুখের ব্যান্ডেজ উঠোয়নি, কারণ দুধ খাইতে গেলে নাড়া লাগলে রক্ত বেরোচ্ছে। আর ডাক্তাররা কইছে যে তোমরা ডাব্বা দিয়ে খাওয়াবা না, যেটা কি আমরা অভ্যাস করাইছি ডাব্বা দিয়ে খাওয়ানির, কারণ ওর মুখে কাটা। ডাক্তাররা কইছে যে তোমরা চামচ দিয়ে ট্রাই করো। কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি, যখন আমরা বাড়ি যাব, কটকের থেকে আমাকে উড়িষ্যা বহুত দূর। তো আমরা যখন বাড়ি যাব, তো আমরা কি করে চামচ দিয়ে খাওয়াবো গাড়ির ভিতরে, বাসের ভিতরে? তো সম্ভব না, তারপরেও সম্ভব করা লাগবে অসম্ভব রে। তো জানি না কি করব কি না করব, বহুত ভয় করতেছে, আর কি হবে কি না হবে জানি না। আর আমার যে বড় বাচ্চা, ও রয়েছে বাড়ি, রোজ রোজ ফোন করে করছে বাবা মা তোমরা কবে আসবা, কবে আসবো, বাড়ি আসো। তো জানি না, দেখতে হচ্ছে সুন্দরটা। তো ওর বয়স হচ্ছে 4 বছর। তো দেখতে পারতেছো তোমরা কত সুন্দর একটা জায়গা। জানি না কবে বাড়ি যাব, কবে কি করব। তো তোমাকে যদি কোনো এরকম ভাঙা কাটা জোড়াই করা কোনো কেস হয়, তোমরা আসতে পারো। অনেক সুন্দর একটা মেডিকেল, প্রাইভেট মেডিকেল। আমাকে হয়তো কিছু ফ্রিতে হয়ে যাচ্ছে, কারণ আমরা মালকানগিরির থেকে আইছি। তো চলো এখনই রাখি, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, বাই বাই।